এইরকম সেজেগুজে ফুচকা খাচ্ছি। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ? হ্যাঁ, একদম বিয়েবাড়ি চলে এসেছি। শুধু কি ফুচকা? সাথে রয়েছে অনেক রকম খাওয়া-দাওয়া। ভীষণ গরম, তার মধ্যে বিয়েবাড়ি। কিন্তু গরম বলে কি বিয়েবাড়ি যাব না? তা তো হয় না। সেজেগুজে চলে এসেছি এই সিজনের ১ম বিয়েবাড়ি মাটন খাবো বলে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি বিয়েবাড়ি। বিয়েবাড়িতে এসেই দেখতে পাচ্ছি ১ম এই এরকম সুন্দর গেট করে সাজানো রয়েছে। তো আমরা গেট দিয়ে সোজা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে একদম যেখানে বউ ছিল সেখানে আমরা চলে গেলাম। গিয়ে গিফট দিলাম, ছবি তুললাম আর এক ফোঁটাও সময় নষ্ট না করে চলে এলাম সোজা স্টার্টার কাউন্টারের দিকে। এখানে এসেই ১ম এই দেখতে পেলাম ছিল আমার প্রিয় গন্ধরাজ চিকেন। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই অনেকটা নিয়ে নিলাম। আর এখানে ছিল ফিশ ফিঙ্গার। সেটাও আমি বেশ কিছুটা নিয়ে নিলাম। এবার খাবার পালা। আমার মেয়েও আমার সাথে কিন্তু গন্ধরাজ চিকেন নিয়ে নিয়েছে। ওর আবার সস চাই সবকিছুতে, তো ও সস খুঁজতে চলে গেছে। সস দিয়ে ও গন্ধরাজ চিকেন খাবে। এই দেখো, ও কিন্তু সস দেখতে পেয়ে গেছে। তো এটা নিয়েই ও এবার খাওয়া স্টার্ট করলো। তো এবার চলো আমরাও খেয়ে দেখি। ১ম এই গন্ধরাজ চিকেনটা ট্রাই করলাম। এটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। এবার ও খেয়ে বলছে যে কিন্তু খুব ভালো লেগেছে ওর। তারপরেই খেলাম হচ্ছে ফিশ ফিঙ্গারটা। ফিশ ফিঙ্গারটা কিন্তু ভীষণ গরম ছিল। এটা কতটা গরম বুঝতে না পেরেই সোজা মুখে চালান করে দিয়েছিলাম। তাই অবস্থা কিন্তু বেশ খারাপ হয়ে গেছিল। তাই ভালো করে ফিশ ফিঙ্গার না খাওয়াতে আরো কতগুলো ফিশ ফিঙ্গার নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম একটু পনির। এবার এর সাথে আমিও একটু সস নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম তার সাথে একটু কাসুন্দি। এবার এটাকে বেশ ঠান্ডা করে ধীরে ধীরে খেতে হবে। তাই চলে এসেছি একদম ফ্যানের সামনে, যাতে আমার এবার আর গরম না লাগে। তো ১ম এই খেয়ে নিলাম পনির পাকোড়াটা, যেটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এবার আমি খেলাম ফিশ ফিঙ্গারটা। হাতে ধরে দেখলাম গরম নেই তো আগের মতন। তো দেখলাম যে না, তো সুন্দর করে ফিশ ফিঙ্গারটাও খেয়ে নিলাম। এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এবার দেখো দাঁড়িয়ে, দাঁড়িয়ে খেতে, খেতে কিন্তু আমি হাঁপিয়ে গেছি। তাই এবার প্লেট হাতে নিয়ে বসে পড়লাম। আর সামনেই কি হচ্ছে বলো তো? সামনেই ডিজে, আর তার সামনেই চলছে বউ, বর সব নাচানাচি। বেশ সেগুলো এনজয় করছিলাম আর বসে, বসে কিন্তু খাচ্ছিলাম। আর এত সবকিছু খাবার পর অ্যাজ ইউজুয়াল হজম করার জন্য অনেক রকম মকটেল থাকা সত্ত্বেও বেশি করে সোডা দিয়ে আমি কিন্তু একটা মকটেল বানিয়ে নিয়েছি। তো সেটাই এখন খাচ্ছি যাতে খাবারগুলো সব হজম হয়ে যায়, কারণ এরপরেই রয়েছে মাটন। মাটন খেতে হলে পেটে তো জায়গা রাখতে হবে। আর সামনে কি শুনতে পাচ্ছি তোমরা একটু আমার সাথে শুনে নাও দেখি। বুঝতে পেরেছো তো? গানে বাজনায় পরিবেশ কিন্তু একদম সেই জমজমাট হয়ে উঠেছিল। এরপরেই আমরা গুটি, গুটি পায়ে এগোচ্ছিলাম মেইন কোর্সের দিকে। কিন্তু ওখানে যেতে গিয়েই চোখে পড়ল ফুচকার কাউন্টারের দিকে। যত যাই থাক এটা কিন্তু আমি মিস করতে পারবো না। তাই দাঁড়িয়ে পড়লাম ফুচকার কাউন্টারে। আর বেশ কয়েকটা ফুচকা একদম টপাটপ মুখে ভরে নিলাম। আর কাকুও মেখেছিল আমার মতন করে। যেভাবে মাখতে বলেছিলাম ঠিক সেভাবেই। ফুচকাটা কিন্তু সেই মেখেছিল। মনে হচ্ছিল আরো কয়েকটা খাই, কিন্তু ওই যে মাটন খেতে হবে। তাই বেশি না খেয়েই চলে এলাম কিন্তু আবার সেই মেইন কোর্সের দিকে। ১ম এই নিয়ে নিলাম আমার আবার একটা ফেভারিট, সেটা হলো স্যালাড। সেটা আমি ভীষণ ভালো খাই। তার মধ্যে শুধু শসাটাই। এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। আর তারপরেই ছিল গরম, গরম নান আর চানা। সেটাও আমি একটু, একটু নিয়ে নিলাম। আর এদিকে ছিল দেখো ফিশ ব্যাটার ফ্রাই, সেটাও আমি এখানে একটা নিয়ে নিলাম। এটা খাওয়ার আমার একটা হ্যাক আছে, সেটা দেখো আমি এরকম টিস্যু দিয়ে ভালো করে এটা চেপে, চেপে নিই। তো তাতে করে কিন্তু এটার মধ্যে প্রচুর তেল উঠে আসে। ওই যে তেল আবার একটু কমাতে হবে, কিন্তু খেতে হবে সবকিছু। তো সেই কারণে যতটা তেল ওঠানো যায় এটা থেকে কিন্তু আমি চেপে, চেপে তুলে নিলাম। এটা খেতে বেশ ভালো হয়, কিন্তু তেলটা অনেক বেশি হয়। তো যাই হোক ১ম এ আমি খেয়ে নিলাম নান দিয়ে, চানা দিয়ে, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। তো এটা খাওয়ার পরেই খেয়ে নিলাম ফিশ বাটার ফ্রাইটা, যেটা খেতে সত্যিই খুব ভালো হয়। কিন্তু তেলটা এটার মধ্যে ভীষণ পরিমাণে থাকে। যার কারণে এটা বেশি কিন্তু খাওয়া যায় না। আর এটার ভিতরে অনেক রকম পুর দিয়ে মোটা করে মাছটা দিয়ে এটা বানানো হয়েছিল। তাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখুন নানটা কিন্তু এটা নরমাল ছিল না। কিছু ভেজিটেবলস এর পুর দিয়ে এটা করা ছিল। তাই জন্য এটাও খেতে কিন্তু খুব ভালো লাগছিল। যেকোনো বিয়েবাড়িতে অনেক কিছু আইটেম হয়ে গেলে কিন্তু সবকিছু তৃপ্তি করে খাওয়া যায় না। কি রেখে কি খাবো, কোনটা ১ম এ খাবো বুঝে ওঠা কিন্তু বড় দায় হয়ে যায়। তো এই বিয়েবাড়িতে ছিল সিম্পল মেনু, কিন্তু সেগুলোও ছিল সব আমার প্রিয়। তাই একদম জাম্প করে গেলাম ওখানেই।
তো নিয়ে নিলাম সাদা ভাত, আর এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি, তো সেটা আমি ২ টো নিয়ে নিলাম। আর এখানে ছিল ফ্রাইড রাইস, এটাও আমি একটু পাশে নিয়ে নিলাম। ওই বারবার উঠতে আমার ভালো লাগে না। আর এখানেই ছিল দেখো আমার সবথেকে প্রিয় মাটন। তো এখানে বেছে একদম নাল্লির পিসগুলো আমি দিয়ে দিতে বললাম। আর এদিকে ওরাও কিন্তু বেছে আমার পছন্দের পিসগুলো একদম আমার পাতে তুলে দিচ্ছে। বিয়েবাড়িটা ছিল কিছুদিন আগের, কিন্তু এটা যখন এডিট করতে বসেছি তখনই আমার জিভে এটা দেখে কিন্তু জল চলে এসেছে। এবার চলো খেয়ে দেখা যাক। ১ম এ কি দিয়ে শুরু করি বলো তো? ১ম এই চিংড়িটা খেয়ে নিই। তারপর মাটন খাবো। চিংড়িও কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে মাটনের থেকে বেশি নয়। তাই আগে চিংড়িটা দিয়েই শুরু করলাম। এটা দিয়ে গ্রেভি দিয়ে একটু ভাতও মেখে খেয়ে নিলাম। খুব টেস্টি হয়েছিল। এবার মাটন খাওয়ার পালা। এই দেখো, মাটনে বলে আমি নাল্লির পিসগুলো নিয়ে এলাম। নিয়ে এসে যখন যেই আমি এই পিসটা দিয়ে একটা টান দেবো, তখনই ও মা সুরসুর করে সব বেরিয়ে গেল। যাই হোক, কি আর করা? তার মানে বুঝতেই পারছো এতটাই নরম হয়েছে যে এটাকে আমার কোনো খাটনিই করতে হচ্ছে না। একাই সব খুলে বেরিয়ে আসছে। মানে ওই যে বলে না একদম ঝরে পড়ছে, সেরকম একটা ব্যাপার। যাই হোক, ওভারঅল মাটনটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর অন্য কোনো হিবিজিবি অনেক রকম মেনু না থাকার কারণে মাটনটা কিন্তু আমি সুন্দর করে খেতে পেরেছি। এবার মাটন দিয়ে ভাত মেখে খাবার পালা। এবার আমি একটু মাটন দিয়ে ভাত মেখে খাই। আর তোমাদের এই বিয়েবাড়ির খাবার, জন্মদিনের খাবার, এই ধরনের ভিডিও দেখতে কেমন লাগে আমাকে জানিও তো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এইরকম ভিডিও আরো অনেক বানাবো তোমাদের জন্য। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই যেমন আমার মাটনটা ভালো লেগেছে তাই আমি আরো একবার রিফিল করে নিয়ে চলে এসেছি। তাই তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু পাশে থাকতে ভুলো না। সব শেষে খাওয়া-দাওয়ার একদম শেষ পাতে নিয়ে নিলাম পাঁপড়, চাটনি, রসগোল্লা আর ছিল সন্দেশ। তো সবকিছু একবারে একটা প্লেটের মধ্যেই নিয়ে চলে এসেছি। সবকিছু খাওয়া-দাওয়া সেরে নিলাম। রসগোল্লাটা কিন্তু একদম নরম তুলতুলে ছিল। আর একদম শেষে ছিল আইসক্রিম আর সাথে ছিল পানও। তো সবার শেষে সবথেকে ভিড় কোথায় ছিল জানো? সবথেকে ভিড় ছিল এই মকটেলস কাউন্টারে। তো এখানেও দাঁড়িয়ে আমি একটা বেশ করে সোডা দিয়ে মকটেল বানিয়ে নিলাম। যেটা খেতে এখানে তখনও দেখছিলাম বেশ সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল। এখানে কোনো মিউজিক ইন্সট্রুমেন্ট প্লে করছিল, যেটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এটাকে কি বলে তোমাদের কি জানা আছে? আমার যতদূর জানা আছে বা আমার মনে হয় এটাকে বলা হয় স্যাক্সোফোন। যদি আমার কোনো ভুল হয় বা এটাকে অন্য কিছু বলে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর খাওয়া-দাওয়ার পর মকটেলস হাতে নিয়ে এইরকম সুন্দর একটা প্রোগ্রাম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। সব শেষে হাসব্যান্ড ওয়াইফ কাপল একদম চলে এসেছে সবাইকে বাই করার জন্য। তো আমরাও সবাইকে বাই টাটা জানিয়ে চলে এলাম নিজের বাড়িতে। তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।